এই আমাদের এখন একটা পেজ তৈরি হয়ে গেল। আচ্ছা, ফটোটা আসেনি যেহেতু আমি একটু লেট করছি, এই ফটোটা আপলোড করার পরে একটু লেট করছি, তাই এখানে আসেনি। আচ্ছা, এই লোগো তৈরি করার জন্য যেহেতু আসেনি, তাই একটু কথা বলি, লোগো আপনারা কীভাবে তৈরি করবেন। এই লোগো তৈরি করার জন্য আপনার অনলাইনে অনেক টুলস আছে, আমি কিছু টুলসের লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দেবো, ওখান থেকে আপনারা ক্লাস শেষে অ্যাকাউন্ট লগ ইন করে ওখান থেকে নিয়ে নেবেন। আমি একটা দেখাই যে কীভাবে লোগোগুলো তৈরি করবেন অনলাইন থেকে। যাদের ফটোশপ আছে, যারা ভালো প্রফেশনাল, তারা প্রফেশনাল হতে করবেন, যারা মোটে পারেন না তারা এখান থেকে করবেন। যেন আপনি অনলাইনে লেখেন হচ্ছে লোগো ডিজাইন, অনলাইন লোগো ডিজাইন, এই যে অনলাইন লোগো মেকার ফ্রি, অনলাইন লোগো ডিজাইন, অনলাইন লোগো মেকিং, ঠিক আছে। এখান থেকে আপনি যে অনলাইন লোগো মেক ফর ইউটিউব, এখান থেকে মনে করেন যে আপনি একটা যে কোনো একটা সিলেক্ট করেন, সিলেক্ট করলে এই অনেকগুলো আসছে না, সবগুলো দিয়ে অনলাইনে লোগো তৈরি করা যায়। আপনি আপনার মতো একটা ডিজাইন ফুল একটা লোগো তৈরি করে নেবেন, যেমন আমি একটা ওপেন করলাম। আচ্ছা, এটা মনে করেন যে ইম্পর্টেন্ট না, লোগো নিয়ে কিন্তু অনেক কথা আছে, যেটা জানার পরে আপনারা তৈরি করবেন। জাস্ট আমি কিছু ধারণা দিচ্ছি, যদি আপনি করতে চান করেন। যেমন আমি এইটা নিচ্ছি, কোম্পানি নেম ফার্স্টে যেটা আছে, এটাতে ক্লিক করার পরে এটা লোড হবে। এ ধরনের কয়েকটা সাইড আমি দিয়ে দেবো। এই দেখেন এখানে আসছে, এখানে আপনার কোম্পানির নাম লিখতে হবে, এই কোম্পানির নেম এই পাশে। যেমন আমি এখানে লিখবো হচ্ছে কালারিং বুক, না এটা লোগো, কালারিং বুক লেখাটা আমি এটা বড়, তো একটু ছোটো করে দিচ্ছি। আর কালারটা হচ্ছে এর সাথে সম্পর্ক, আমি একটু হালকা চেঞ্জ করে ব্ল্যাক কালার ইউজ করে দেখতে পারি কেমন দেখা যায়। এরপর সেভ দিতে হবে। আমার তো জুমের জন্য সেভ দেওয়ার অপশন খুঁজে পাইনি। আচ্ছা দিলাম এই পাশে, আচ্ছা আমি ফুললি সেভ দিয়ে দিলাম, কারণ জুমের এই ইসের জন্য সেভ হচ্ছে না। আমি আবার যাই ভিতরে, এখানে থাকবে। আচ্ছা, এখানে কিন্তু ফ্রি আছে, পেইড আছে, দেখছেন আপনারা ফ্রিতে নেবেন, কিন্তু আমি এটা নিচ্ছি। এটার আমি কিছু ক্যাপাসিটি করে ব্যবহার করবো, যেহেতু আপাতত আপনার টেম্পোরারি দেখানোর জন্য, তাই জন্য আমি এটা নিচ্ছি। আপনার এখান থেকে অবশ্যই ফ্রিটা নেবেন। এটা কিন্তু ওয়াটারমার্ক আছে পিছনে, আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানেন না, পিছনে কিন্তু এই যে কোম্পানির ওয়াটারমার্ক দেখাচ্ছে। তো নিচেরটা আমার লাগবে না। এরপরে এর নিচেই আপনার লোগোর নিচে আপনার যে স্লোগানটা হবে সেটা ছোট্ট করে লিখতে পারেন, জ্বলে ওঠো না এখন শক্তিতে, না তাহলে যেখানে দিন বদলের চেষ্টা সেখানে শাইন। তো মনে করেন এরকম ধরনের একটা লোগো তৈরি করতে পারেন। এখানে আরো টেক্সট অ্যাড করতে পারেন, আরো আইকন অ্যাড করতে পারেন। যেমন গাড়ি আপনার পছন্দ হচ্ছে না, অ্যাড আইকনে ক্লিক করলে এর ভিতরে হিউজ পরিমাণ আইকনের রিসোর্স পাবেন। যেমন বুক লিখে এখানে সার্চ করেন, দেখছেন অনেকগুলো এখানে রিসোর্স পাবেন, যা লিখে সার্চ করেন তার রিসোর্স এখানে পাবেন। তো এটা এরকম ধরনের হাজার হাজার সাইট রয়েছে অনলাইনে, আপনাকে একটা খুঁজে নিতে হবে। আমি এটা নিলাম, এটা নেওয়ার জন্য জাস্ট অ্যাডে ক্লিক করলাম, গাড়ির জায়গা সম্ভবত এটা সেট হওয়ার কথা, এ না নিচে চলে আসছে। এই যে গাড়িটা মনে করেন আমি ডিলিট করে দেবো, এটা কি গ্রুপ করা, এটা গ্রুপ করে এটা একসাথে সবগুলো মিলিয়ে মনে হয় না, গাড়িটা যাবে খালি, হ্যাঁ গাড়িটা যায়। তো আমি এখানে দিয়ে দেই, আর বাকি চাকা দুইটা থাক। আচ্ছা, এরপর আমি যদি চাই আসলে এখান থেকে কালার, স্পেশালি কোনো কালার দেওয়া যাবে না। আচ্ছা, ফন্ট চেঞ্জ করতে চাইলে এখানে ফন্ট আছে, এখানে অনেকগুলো ফন্ট আছে, আপনি আপনার মতো একটা ভালো ফন্ট এখান থেকে দিয়ে দেবেন। যেমন সাধারণত এরকম ধরনের ফন্ট থাকে, এই ফন্টটা আমি ইউজ করতে পারি। আচ্ছা, ফটোশপে যেসব ফন্ট থাকে তার চেয়ে অনলাইন টুলগুলোতে বেশি ভালো ভালো ফন্ট থাকে। এটা যদি আমি একটু বোল্ড করতে চাই, এপাশে বোল্ড করার অপশনও আছে। তো সব কিছু মিলে আপনাকে দেখতে হবে। যেমন একটা কালার চেঞ্জ করবো, এটা আমি এখানে একটা কালার দিতে পারি, যে কালারটা আপনার বেস্ট মনে হবে। যেমন এর ভিতরে এখানে একটা কালার আছে, এটাকেও আপনার কালার দিতে পারি। যেমন আমি রেড দিলাম। বুকের কালার যদি চেঞ্জ করতে চান, এটাকে আপনি রেড দেবেন, ধরেন এটা দিলাম, সিলেক্ট, কি চেঞ্জ হচ্ছে না সব। তো এইভাবে আপনারা আপনাদের মতো করে করবেন, কারণ আসলে আমি ডিজাইনার না, যারা ডিজাইনার তারা তো ভালো পারবেন, যারা ডিজাইনার না তারা চেষ্টা করবেন, হয়ে যাবে, যতটুকু হবে ওটুকুই আনা। তো মনে করেন যে এরপর এখান থেকে আপনি প্রিভিউ দিয়ে দেখতে পারেন। এরপর উপরে দেখা সেভ আছে, সেভ দিলাম, সেভ দিলে এটা সেভ হবে, এই অংশে সেভ হবে। যখন ফ্রি নেবেন তখন ফ্রিতে আপনারা ওটা সরাসরি ডাউনলোড করতে পারবেন। তো আমি তো আসলে ফ্রি না, পেড। তো আমি কি করতেছি, আমি জাস্ট এটার একটা স্ক্রিনশট নিয়ে আমি কাজে লাগাবো এখন। এই যে এখানে যেটুকু আছে, দেন আমার কম্পিউটার থেকে আমি স্ক্রিনশট মারলাম, মারে এটুকু কেটে নিচ্ছি, ডুপ্লিকেটের উপরে ডুপ্লিকেট। দেন সেভ অ্যাজ PNG 8, এটা সেভ দিয়ে দিলাম। দিয়ে আমার কাছে একটা সফটওয়্যার আছে, যেটা ওটা তো কপি করে নিয়ে আসছে, ওটা অনেক দুর্বল। এই সফটওয়্যারটা দিয়ে ওটারে আমি একটু হালকা মডিফাই করে নিতে পারি। এই সফটওয়্যারটা যারা আগের ক্লাস করছে তাদের সবের কাছে আছে।
এখানে আপলোড করে দিলে এটা দেখেন এটা অনেক ঘোলা, ঠিক আছে, এটা অনেক ঘোলা 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 ভাব দেখতে পাচ্ছেন আপনারা। হ্যাঁ স্ক্রিনশট মারাতে এই জন্য ঘোলা। এটা যদি আমি একটু হালকা এখানে মডিফাই করি তাহলে এটা ভেক্টর হয়ে যাবে। এই যে এটা একদম ক্লিন হয়ে গেছে দেখছেন, আর ফাটা নেই টোটালি। দেন আমি এখন এটাকে সেভ দিতে পারি, সেভ দিয়ে নিতে পারি। তো আমার আর আমি নিচ্ছি না, জাস্ট এটুকুই শেষ। আমি যেটা স্ক্রিনশট নিলাম ওটা আমি ইউজ করি যেহেতু ক্লাস পারপসে। দেন লোগোর ক্যামেরাতে ক্লিক করলাম, এরপর হচ্ছে ভিউ ফটো, এডিট প্রোফাইল পিকচার, সম্ভবত এখানে যেতে হবে। দেন এরপর এইখান থেকে আমরা ওটা সিলেক্ট করে দিতে, আমি সিলেক্ট না করে দিয়ে আমি আপলোড করতেছি, কারণ বিজার ওটা আমি ইউজ করবো না, আমি যেটা বানালাম কেবল এটা ইউজ করব। এটা আছে আমার ডেস্কটপে। এরপর এখান থেকে এই যে স্ক্রিনশট এই যে চলে আসছে, এটা অনেক গোলা দেখাচ্ছে, এটা ছোটো বড়ো করা যাবে এখান থেকে, আপনারা আপনাদের মতো করে নেবেন, এটা ছোটো থাকাই বেস্ট। দেন তারপর সেভ, এটা গোলের ভিতর দেখাবে, আবার বড়ো করলে গোলের ভিতর থেকে কেটে যাবে। এই হচ্ছে আমার লোগো হয়ে গেল। তাহলে কি আমার পেজ একটা তৈরি হয়ে গেল নাকি?